সো অলরাইট গাইস, চলে এসেছি আজকের আমাদের চ্যানেলের নতুন স্পোর্টসের ভিডিও নিয়ে। আজকে স্পোর্টস বলতে গেলে আজকের আমাদের মাথায় এখন একটাই জিনিস আসছে, শ্রীলঙ্কা 600+ স্কোর টেস্ট ক্রিকেটে অনেক দিন পরে আমরা শ্রীলঙ্কার কাছ থেকে পেলাম। ভাবা যায় এগুলো? অবশ্যই। দেখো, শ্রীলঙ্কা আমরা লাস্ট যখন ভালো খেলতো টেস্টে, তখন জয়সূর্য, সাঙ্গাকারা, মহেলা জয়বর্ধনা, দিলশান, মানে মুথায়া মুরলীধরন, এদের যুগে আমরা শ্রীলঙ্কার মনে হয় 600+ স্কোর দেখেছিলাম। তাও হয়েছে কি মানে নেই বলে চলে। একদমই। আজকের দিনে এখন শ্রীলঙ্কা 600+ স্কোর করেছে। এটা শ্রীলঙ্কার জন্য একদম অসামান্য ইনিংস। একদম প্রথম ইনিংসে শ্রীলঙ্কা 5 উইকেটে 600+ স্কোর করেছে। নিউজিল্যান্ডের যে বলারগুলো ছিল, অত বড় বড় বলার, টিম সাউদি, ঠিক আছে, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, ফিলিপস, এরা যে মানে এমন বল, এদের কি বলবো, বল করবে এদের মাথায় নেই। কোথায় বল ফেলছে টোটালি মাথা থেকে বলের লেন ভুলে ফেলেছে এরা। একদম। দেখো, আজকের যে শ্রীলঙ্কা এই যে প্রথম ম্যাচটা শুরু করেছে, অ্যাকচুয়ালি কিন্তু শ্রীলঙ্কার শুরুটা কিন্তু একদমই ভালো হয়নি, তাই তো? শ্রীলঙ্কার আমরা ফার্স্ট ওভারে একটা উইকেট পড়ে গিয়েছে। শ্রীলঙ্কা একদম পুরো প্রচন্ড চাপে পড়ে গিয়েছিল। দেখো, মানে প্রথম ওভারে যে নিশাঙ্কার উইকেটটা পড়ে গিয়েছিল, মানে একদম 6 বলের মাথায় নিশাঙ্কা আউট হয়ে গেছে। তারপরে করুণারত্নে যে সুন্দর ইনিংসটা মোটামুটি শুরু করেছে 46, তাই তো? চান্দিওয়ালের যে সুন্দর ইনিংস, যে 116 রানের ব্যবধানে, অসাধারণ 116 রান, একটা সেঞ্চুরি, ম্যাথিউস যে 88 রানের পার্টনারশিপ, যেটা হ্যাঁ একদম অসাধারণ খেলা। দেখো, ম্যাথিউস কিন্তু সেঞ্চুরি করতে পারতো, কিন্তু 88 রানে গ্লেন ফিলিপসের বলে বোল্ড হয়ে গেছে, তাই তো? দেখো, শ্রীলঙ্কার যে 600 রানের ইনিংসটা ছিল, তার মধ্যে ট্রিপল সেঞ্চুরি, মানে 3টে সেঞ্চুরি আমরা দেখেছি। যেমন তোমার কামিন্দু মেন্ডিসের আমরা একটা সেঞ্চুরি দেখেছি, উপরে আমরা করুণারত্নের একটা সেঞ্চুরি দেখেছি, আবার তোমার আমরা ডি সিলভার 44 রানের ইনিংস দেখেছি, 50 রান, তারপর কুশল মেন্ডিসেরও একটা সেঞ্চুরি দেখেছি। এক কথায় বলতে গেলে শ্রীলঙ্কা যে খেলাটা আমাদের সামনে এনেছিল, একদম দেখে সত্যি অনেক দিন পরে টেস্ট ম্যাচ দেখে মজা পেয়েছি। আর তারপরে প্রথম ইনিংসে মোটামুটি 602 থেকে 605 মধ্যে রান করে 5 উইকেট হারিয়ে। এরপরে শ্রীলঙ্কা ব্যাটিং ছেড়ে দেয়। তারপরে নিউজিল্যান্ড যখন ব্যাটিং করে, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড যখন ব্যাটিং করে, কি বলবো, নিউজিল্যান্ডের মতো অত সুন্দর ব্যাটিং লাইন আপ 88 রানে ঘুরিয়ে কিভাবে হয় এটা সম্ভব? এটা দেখো, নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ যথেষ্ট মজবুত। অবশ্যই কেন উইলিয়ামসন আছে, ডেভন কনওয়ে রয়েছে, ফিলিপস রয়েছে, রাচেন রবীন্দ্র রয়েছে, আবার একের পর এত পরিমাণ ব্যাটসম্যান রয়েছে, নাম বললে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম শেষ হবে না। সেই শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে 88 রানের ভিতরে অল উইকেট করে দিল। তাও 3 জন মাত্র বল করেছে। যে বলারটা 6 উইকেট নিয়েছে, কি জানো নাম? জয়সূর্যা, বাচ্চা জয়সূর্যা। আমরা এতদিন সনদ জয়সূর্যার নাম শুনেছি। আর শ্রীলঙ্কার টিমের বর্তমানের আরেকটা প্লেয়ার প্রভাত জয়সূর্যা 6 উইকেট নিয়েছে। শ্রীলঙ্কার যে অত সুন্দর বোলিং লাইন আপ আমরা দেখতে পাবো। দেখো, এতদিন আমরা মোটামুটি শ্রীলঙ্কার বোলিং, লাসিথ মালিঙ্গা বল করেছে, মুথায়া মুরলীধরন বল করেছে, প্রচুর বড় বড় প্লেয়ার মোটামুটি শ্রীলঙ্কাতে বল করে গিয়েছে। আর টেস্ট ক্রিকেটে এই যে 88 রানে নিউজিল্যান্ডকে ঘুরিয়ে দিয়েছে, এটা সত্যি অসাধারণ। শ্রীলঙ্কার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, সেক্ষেত্রে আবারও বলা যায়, মানে প্রথম ইনিংসে যেহেতু 88 রানে নিউজিল্যান্ড মানে অল উইকেট হয়ে গেছে, আবারও ব্যাটিং শুরু করে তারা প্রায় 141 ওভার খেলেছে। 141 ওভার খেলে বেশি নয় 200-র মতন কাছাকাছি রান করেছে, 199-এর মতো, অলরেডি 5 উইকেট পড়ে গেছে। দ্বিতীয় ইনিংসের শেষে মোটামুটি নিউজিল্যান্ড অনেক বড় ব্যবধানে হেরেছে। এটা সত্যি নিউজিল্যান্ড ক্রিকেটের বোর্ডের কাছে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের কাছ থেকে এটা আশা করতে পারেনি। দেখো, এই মুহূর্তে মানে ভারত বাংলাদেশে যে টেস্টটা চলছে, ডে 2-তে আমরা মোটামুটি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গিয়েছি। ডে 1-এ মোটামুটি বাংলাদেশ শুরুটা মোটামুটি করেছিল। এক্ষেত্রে বাংলাদেশ ভারতের যে ইনিংস হবে সেটাও তোমাদের সাথে আলোচনা করব। আর সব থেকে বড় এখন টেস্ট, মানে আমাদের স্পোর্টসে সব থেকে বড় এখন যে সুখবর, যে খবরটা আমরা একটা ব্রেকিং নিউজ পেয়েছি, ডিজে ব্র্যাভো কলকাতায় চ্যাম্পিয়ন
চ্যাম্পিয়ন ইজ ব্যাক, চ্যাম্পিয়ন হবে এবার। চ্যাম্পিয়ন ইজ ব্যাক। আমাদের মোটামুটি আমাদের কলকাতা নাইট রাইডার্সে মেন্টর হতে চলেছে ডিজে ভ্যাভো, অলরেডি হয়ে গিয়েছে। দেখো শ্রীলঙ্কার এই টেস্ট সিরিজে মোটামুটি এই 605 রানের ইনিংসে কাকে বেশি অবদান রাখবে সেটা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। চলো দেখা হচ্ছে আমাদের পরের নেক্সট স্পোর্টস ভিডিও বা অন্য আরো অন্যান্য টপিক নিয়ে। তো আজকের মতন টাটা, বাই।